আমরা যে কোনো স্টাইল হ্যান্ডেল করতে পারি, যে কোনো ধরনের গার্মেন্টস আমরা বানাতে পারি। যারা বড় বড় বায়ার আছে তাদের আস্থার একটা স্থান বাংলাদেশে। ট্যারিফগত সমস্যা থেকে যদি আমরা উত্তরণ পাই, তাহলে আমাদের এই প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। অথচ অর্থ বছরের বিশাল একটি সময় জুড়ে ছিল ঢাকা, সাভার এবং গাজীপুরে কথিত শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতা। চায়নার সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে, সেখান থেকে কিছু আরএমজির অর্ডার শিফট হয়েছে, তার কিছু অংশ বাংলাদেশেও এসছে। মূলত গত 6 মাসের বেশি সময় ধরে শুল্ক হার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন চলছে। এই অবস্থায় মার্কিন বায়াররা চীনের অর্ডারের একটি অংশ যেমন বাংলাদেশকে দিয়েছে, তেমনি বাড়তি এসেছে ইউরোপ বায়ারদের অর্ডারও। অপ্রচলিত বাজারগুলোতে রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, আমরা যে কোনো স্টাইল হ্যান্ডেল করতে পারি, যে কোনো ধরনের গার্মেন্টস আমরা বানাতে পারি, যার জন্য পৃথিবীর যারা বড় বড় বায়ার আছে তাদের একটা আস্থার একটা স্থান, এবং তারা খুব নিরাপদ বোধ করে যে বাংলাদেশে এই গার্মেন্টসগুলি রিপ্লেস করার জন্য। রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি হলো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পরিবর্তনের কারণে অনেকটা দুশ্চিন্তা রয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ট্যারিফ জটিলতা কেটে গেলে চলতি অর্থ বছরে রপ্তানি আয় আরও বাড়ার আশা বিজিএমই এর। আমাদের প্রবৃদ্ধি আরও বাড়বে, আমাদের ক্যাপাসিটি আছে। আমরা যদি বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে যদি আমরা সুযোগ সুবিধাগুলো পাই এবং ট্যারিফগত সমস্যা থেকে যদি আমরা উত্তরণ পাই, তাহলে আমাদের এই প্রবৃদ্ধি অনেক বেশি বেড়ে যাবে। বাংলাদেশ থেকে বছরে 8.5 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় আমেরিকায়। তাই যে কোনো মূল্যে এই বাজার ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এবার আমাদের প্রত্যাশা হচ্ছে যদি ট্যারিফ যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, ধরুন যেখানে ভিয়েতনামের 20%, সেখানে আমাদের যদি 35% হয়, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে টিকে থাকা। তো এটা যদি একটা যৌক্তিক পর্যায়ে থাকে, আমরা মনে করি আমাদের গার্মেন্ট এক্সপোর্ট দিন দিন বাড়বে আরও। 2024-25 অর্থ বছরে 9.73% প্রবৃদ্ধি হিসাবে 21.15 বিলিয়ন মার্কিন ডলারের নিটোয়ের পণ্য রপ্তানি হয়েছে। তার বিপরীতে 7.82% প্রবৃদ্ধিতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে 18.18 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তৈরি পোশাক খাতে বাংলাদেশের এই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশাল শ্রমবাজার। বিশেষ করে সদ্য বিদায়ী অর্থ বছরে নানা সংকটও তেমন বন্ধ ছিল না গার্মেন্টসের উৎপাদন, বরং বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে নিত্য নতুন ডিজাইনের তৈরি পোশাক। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।